এই সবজি রান্নার আসল রহস্যটা কি? তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই একটি বাজিমাত করা রেসিপি। এইরকম সবজি দিয়ে ঘন্ট, একদম গ্রামীণ রেসিপি আর গ্রাম বাংলার স্বাদে খুব কম তেল মশলায় এই রেসিপিটি হয়ে যায় আর একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। আর নতুন বন্ধুরা অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো দেরি কেন, চলুন রেসিপি শুরু করা যাক। নমস্কার, আমি সোমা আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি কি লাগছে? কচু, ঝিঙে, আলু লাগছে, পটল লাগছে, মূলো, এখানে লাউ ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে আছে বেগুন আর বরবটি। ব্যাস, আমি এই সবজিগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে প্লাস মাইনাস করতে পারেন। এটা শীতকালেও কিন্তু এই ঘন্টের রেসিপিটা দুর্দান্ত হয়। এবার দেখুন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বলেছিলাম তেল মশলা খুব কম লাগবে, সেজন্য আমি ছোটো চামচের 2 চামচের মতো সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও কম এখানে দিতে পারেন। এবার তেলটা দেওয়ার পর গরম হয়ে গেলে এর মধ্যে কোনো কিছুই আর দেবো না, সোজা আলু, মূলো আর কচুটা দিয়ে দেবো। আলু, মূলো, কচুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে সেজন্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 50%-এর মতো ভাজা এবং সেদ্ধ করে নেব। কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেবো। এই ঢাকাটা কিন্তু 2-3 বার আমি দিয়ে লো ফ্লেমে এই কচু এবং আলুটাকে বেশ ভালো করে ভেজেও নিয়েছি। আর এখানে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ কচু, আলু এবং মূলোটা কিন্তু অনেকটাই সময় নেয় সেদ্ধ হতে, তাই 50% সেদ্ধ করে নিলাম। এবার দেখুন এই ভাজা কচু, আলু, মূলোর সাথে দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো, বরবটি, বেগুন, এখানে আছে পটল, ঝিঙে আর লাউ ডাঁটা। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। আলু এবং কচুর সাথে মূলোর সাথে একটু ভেজে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে বেগুন আর এই যে বাকি সবজিগুলো আছে এগুলো একটু মজে যায়। একটু যখন হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে খুব সামান্য আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, এবং সেটা কি করব অবশ্যই দেখতে থাকুন। এবার দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটাও 1 থেকে 2 বারের মতো লো ফ্লেমে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে সবজিটা ঢাকা দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হবে আর তলায় লেগে যাওয়ার চান্সও থাকবে না। সবজি থেকে দেখুন জল ছেড়েছে, যেহেতু ঝিঙে আছে আর লবণটা আগেই পড়ে গেছে। এবার দেখুন এগুলো মজে গেছে সমস্ত সবজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ঠিক আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি সেভাবে করবেন, দুর্দান্ত খেতে হবে। এবার দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা গুঁড়ো লঙ্কাটা একদমই পছন্দ করেন না তারা গুঁড়ো লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা দেবেন। এখানে কাঁচা লঙ্কা চিড়ে বা কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন। দেখুন কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ধনে জিরেটা দিয়েছি সেজন্য কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে ধনে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ঢাকা দিয়ে একদম যেটুকু জল বেরিয়েছিল সবজি থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঘন্টের রেসিপি সেহেতু কিন্তু জলের পরিমাণটা দেখে দেবেন। মাঝারি মতো জল লাগবে, অর্থাৎ খুব একটা ঝোলের যে জল সেরকমও লাগবে না, আবার খুব চচ্চড়ির মতোও হবে না। তো দেখুন আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার, সেইভাবে কিন্তু আপনি ঢাকা চাপাটা দেবেন। এবার ভালোভাবে সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন আমি আলু এবং কচুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে নিলাম। ভেঙে নিলে কি হবে, এরকম দেখুন ঘন্টর মতো হয়ে যাবে। একদম গ্রেভি গ্রেভি একদম হয়ে গেছে। এই গ্রেভি অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে। তারপর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবারও দেখুন কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার আরও খুব সামান্য সরষের তেল দিতে হবে। তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন খুব একটা কিন্তু বেশি এই রান্নাতে তেল লাগে না। এবার এখানে আপনারা গোটা জিরেও ফোড়ন ব্যবহার করতে পারেন, খুব সামান্য। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটাকে লাল করে ভেজে নিলাম আর একটু ভেঙে ভেঙে ভাজলাম যাতে বড়ির ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। এবার দেখুন ওই সেদ্ধ করা সবজিটা ঢেলে দিলাম। কতটা সহজ দেখলেন, আর কতটা কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়, ভীষণ ভালো খেতে হয়। যেহেতু সবজির তরকারি সেজন্য এখানে অবশ্যই 1/2 চামচের মতো চিনি ব্যবহার করছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটে গেলেই কিন্তু এটা নামিয়ে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর একদম দেখুন ঘন্টের মতো হয়ে গেছে। যেহেতু কচু আলুটা একটু আমি ভেঙে দিয়েছি সেজন্য কিন্তু একদম ঘন্টের মতো হয়ে গেছে। চলুন সার্ভিং বলে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখলেন তো রেসিপিটা কত সহজ, আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। একটা সবজি কিন্তু একদম বাজিমাত করে দেবে, যেহেতু 5 বিশালি সবজি, অথচ এর মধ্যে কিন্তু সেরকমভাবে তেল মশলা নেই। আর লাউ ডাঁটা সঙ্গে আছে বড়ি, বেগুন, কচু, আলু, মূলো, তাছাড়াও আরও অন্যান্য সবজি। দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে। আর এই নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনও বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে কিন্তু বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন যাতে এই রেসিপিটি প্রত্যেকে দেখতে পায়।
আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এরকম প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।